নিম্নচাপের প্রভাব কাটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। জুনের শুরুতেই হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। এদিকে নিম্নচাপের প্রভাব কাটলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী 3 দিন ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গতকালও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 1 জুন রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই পা রেখেছে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই বাকি জেলাগুলিতেও বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কি আপডেট দিল আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া, সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়ে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। এদিকে সমগ্র বাংলাদেশের আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন। মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আকাশ আজকে দিনভর মেঘলা থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে আকাশ আজকে আংশিকভাবে সকাল থেকে মেঘলা থাকলেও একটু বেলা হতে আকাশ পরিষ্কারই থাকবে। তবে আজ থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং ভ্যাপসা গুমোট গরমে প্রাণ ওষ্ঠাগত হতে পারে গাঙ্গেয় বঙ্গ সহ উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের। ইতিমধ্যেই বাতাসে প্রচুর পরিমাণে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়ছে। এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার থাকার কারণে রোদের দাপট এবং এদিকে আর্দ্রতার বাড়বাড়ন্তে কার্যত নাভিশ্বাস হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের। বৃষ্টি কাটতেই আবারও কিন্তু লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তো আসুন জেনে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই বাংলার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে। যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে একটু বেলা হতে বৃষ্টি রয়েছে বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, কাউখালী, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, অর্থাৎ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ। আর এদিকে পশ্চিমবঙ্গের 24 পরগনা, কলকাতা দক্ষিণাংশ এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আজকে হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। পাশাপাশি বেলা বাড়তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশ লাগোয়া দক্ষিণ নদিয়া এবং উত্তর 24 পরগনা, কিছুটা পূর্ব বর্ধমান জেলা এবং দক্ষিণ মুর্শিদাবাদ জেলাতেও আজকে হালকা বৃষ্টি হতে পারে দুপুরের দিকে, যদিও সম্ভাবনা কমই রয়েছে এসব জেলাগুলিতে বৃষ্টি হওয়ার। তবে কলকাতা সহ দক্ষিণ নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা বেশি রয়েছে সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। আজকে সকাল থেকেই কিছুটা বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। তবে বেলার দিকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। রাত্রের দিকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। তবে মালদা, দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি হলেও হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে কি হচ্ছে। সুদূর আরব সাগর থেকে দেখুন
মৌসুমি বায়ু ছুটে আসছে, অর্থাৎ আর্দ্রতাপূর্ণ এই যে বাতাস ঠিক এদিক থেকে ঢুকছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে। এর ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই আকাশ পরিষ্কার থাকার কারণে রোদের দাপট থাকার কারণে তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে একদিকে তাপমাত্রা, অন্যদিকে এই আর্দ্রতার বাড়বাড়ন্ত, এই দুয়ের ফলে আজকেও দিনভর অস্বস্তি বোধ হবে, ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে দিনভর এবং এইরকমই আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে। আগামীকাল সোমবারের আবহাওয়া দেখে নেব। আগামীকাল সোমবারও তাপমাত্রা বাড়বে, তবে বৃষ্টির মাত্রা কমবে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে আগামীকাল বৃষ্টি হবে। মঙ্গলবার 3 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে, তবে তাপমাত্রা এবার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে। ইতিমধ্যে তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। বিভিন্ন জেলাতে তাপমাত্রা 32 থেকে 33-35 ডিগ্রির আশপাশে তাপমাত্রা দেখা যাচ্ছে। আসুন আমরা একটু দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন বাড়তে চলেছে। তবে আবারও কবে থেকে বৃষ্টি হবে সেটা একটু জানিয়ে দিই। আগামী বুধবার অর্থাৎ 4 জুন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী বুধবার থেকে আবারও বৃষ্টি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী বুধবার দেখা যাচ্ছে। দেখুন এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ ও ঢাকাতে আগামী বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিন গিয়েও বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, তবে শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা আবারও কমে যাচ্ছে। অর্থাৎ মাঝে কিছুদিন গ্যাপ দিয়ে আবারও বৃহস্পতিবার এবং বুধবার বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন নেই, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি নেই, যা হবে আজ এবং আগামীকাল। তারপর থেকে উত্তর বাংলা এবং দক্ষিণ বাংলা দুই বাংলাতেই বৃষ্টির মাত্রা এবার কমতে থাকবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরার এই এলাকাগুলিতে এবার কিন্তু বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। আগামী কয়েকটা দিন শুকনো আবহাওয়া থাকবে এবং একটা ভ্যাপসা গরমের সঙ্গে তাপমাত্রা জনিত অস্বস্তি কিন্তু থাকবে। তো আসুন আমরা একটু দেখে নেব যে তাপমাত্রা আপডেট কোথায় কেমন থাকতে চলেছে এবং আজকে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হবে একটু দেখে নেব। তো দেখুন গতকালের যে তাপমাত্রার পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে আসানসোলে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 34.2 ডিগ্রি, বাঁকুড়াতে 34.9 ডিগ্রি, বিষ্ণুপুর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বিষ্ণুপুরে 33.7 ডিগ্রি, বর্ধমানে 36 ডিগ্রি, এদিকে ডায়মন্ড হারবারে 35.1 ডিগ্রি, দীঘাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 35.4 ডিগ্রি, জলপাইগুড়িতে 35.3 ডিগ্রি, আলিপুরে 33.9 ডিগ্রি, দমদমে 36.2 ডিগ্রি, হাওড়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল 36 ডিগ্রি, কলকাতা সল্টলেকে 35 ডিগ্রি, নদিয়াতে 34 ডিগ্রি, মালদায় 33.5 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, মেদিনীপুরে 36.7 ডিগ্রি। দেখুন কী অবস্থা, তাপমাত্রা একবারে লাফিয়ে 36-37 ডিগ্রির ঘরে ছুঁই ছুঁই অবস্থা। এদিকে পুরুলিয়াতে 38 ডিগ্রি, দেখুন পুরুলিয়াতে গতকালই তাপমাত্রা 38 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। শান্তিনিকেতনে 35.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু গতকাল রেকর্ড করা হয়েছিল। আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে। আজকে রবিবার তাপমাত্রা যে সমস্ত জেলাগুলিতে খানিক বাড়বে সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে তাপমাত্রা সামান্য বাড়বে। তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যে থাকবে, তবে তাপমাত্রা কম থাকলেও কম মানে 37 ডিগ্রির মধ্যে থাকলেও এই যে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আজকে তুঙ্গে থাকার সম্ভাবনা। আজকে দেখুন বীরভূম জেলার তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রির ঘরে, বাঁকুড়াতে 35, পুরুলিয়াতে আজকে 32 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা, এদিকে আরামবাগে 33, কোলাঘাটে 32, খড়গপুরে 35, অর্থাৎ আজকে 35 থেকে 36-37 ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। কলকাতার আজকে তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি, এদিকে ময়মনসিংহে 31, 28, রংপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে
33 ডিগ্রি সেলসিয়াস ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে।